নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। তাহলে এক কাপ চায়ের গরম গরম উষ্ণতার সাথে চলুন আজকের সকালটা একেবারে শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, এই শীতকাল কিন্তু একা আসে না। শীতকাল নিজের সাথে নিয়ে আসে আরও অনেক কিছু। সঙ্গে নিয়ে আসে একরাশ ফুলের শুভেচ্ছা, সঙ্গে নিয়ে আসে পিঠে পুলি মোয়া আরও অনেক কিছুর একেবারে যেগুলো আমাদের সবার মন ভালো করে দেয় এমন কিছু খাবার। শীতকাল নিয়ে আসে সাথে অনেকগুলো বিয়েবাড়ির নেমন্তন্ন। হ্যাঁ, যেই বছর আমরা বিয়েবাড়ির নেমন্তন্ন পাই না, মনটা খারাপ হলেও বা। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল উঠে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমার সকালটা একেবারে শুরু করে দিয়েছি। এই দেখে নাও, আজকে কিন্তু এই যে তোমরা আমাদের এই রুমটা দেখছো, এই রুমটায় কিন্তু খুব ভালো রোদ খেলে। মানে সত্যি বলতে আমাদের কিন্তু বাকি রুমগুলোর তুলনায় এই রুমটায় এতটা ভালো রোদ থাকে যে এই রুমটায় কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না। বাকি রুমগুলোয় রোদ এলেও এই রুমটায় কিন্তু রোদটা খুব সুন্দর আসে। তাই এই রুমটায় দুপুরবেলা বা রাতের বেলা শুলে কিন্তু শীতের সময় বেশ আরাম লাগে। আর তাছাড়া আজকে এই রুমের ব্লগটা করার আরেকটাও কারণ হলো, আমি সবসময় চাই যে তোমাদের সবার সাথে নানান রকম ঘরের প্রত্যেকটা আনাচে কানাচের ভিডিও শেয়ার করব। তোমাদের সাথে যদি রোজই একই রুমের ভিডিও শেয়ার করতে থাকি, সেটা নিশ্চয়ই তোমাদেরও দেখতে একটু একঘেয়ে লাগবে, তাই না? তো আমি সেই জন্য সবসময় চেষ্টা করি যে বাড়ির এক একটা দিকের ভিডিও এক এক দিন তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকে এই রুম তো কালকে সেই রুম। তো যাই হোক বন্ধুরা, এই রুমটার তো ভিডিও সবসময় বেশি শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম যে আজকে আমি এই রুমটার ভিডিও শেয়ার করি। তো এই দেখে নাও, এখানে আমার মোটামুটি খাট ঝাড়া একেবারে কমপ্লিট। আর দেখো কুশনগুলো দেখতে কিন্তু এখানে আমাদের দেয়ালের কালারটার সাথে প্রায় একই রকম লাগে, খুব সুন্দর লাগে। আর তোমরা যে এই বেডসাইড টেবিলটা দেখছো, এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করে এনেছিলাম। সত্যি বলতে এটা থাকায় কিন্তু রুমটা যেন দেখতে একটা অন্যরকম টাচ পেয়ে গেছে। এত সুন্দর লাগে দেখতে জিনিসটা, আর জিনিসটা কিন্তু প্রচণ্ড টেকসই, মানে খুবই ভালো। এমন অনেক সময় হয় যে আমরা অনলাইন থেকে কোনো ফার্নিচার অর্ডার দিলে সেটা দেখতে যতটা ভালো লাগে আসার পর অতটা ভালো থাকে না, কিন্তু এই জিনিসটা কিন্তু যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমই এসছে। তো এটা কিন্তু মোটামুটি আমি ওই সপ্তাহে একবার করে করে একটু ডাস্টিং করে দিই, তাতেই হয়ে যায়। খুব একটা নোংরা কিন্তু এখানে পড়ে না। আর জিনিসটার কিন্তু প্লাইটাও এত ভালো, ময়লা পড়লেও এটার ওপর কিন্তু ময়লাটা থাকে না, চট করে একেবারে ময়লাটা কিন্তু উঠে যায়। তবে বন্ধুরা, এই জিনিসগুলোকে অনেক দিন ধরে টিকিয়ে রাখার শর্ত একটাই, এগুলোর কিন্তু গায়ে একটুও জল লাগানো চলবে না। মানে আমরা যখন ঘরকে ভালো করে মুছবো, তখনও কিন্তু এগুলোকে একেবারে বাঁচিয়ে মুছতে হবে। এগুলোর গায়ে যত কম জল লাগানো হবে, তত কিন্তু জিনিসগুলো আমাদের অনেক দিন পর্যন্ত ভালোভাবে টিকে থাকবে। তো যাই হোক বন্ধুরা, যেরকম জিনিস তার সেরকম যত্ন। আজকে ভেবেছিলাম যে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্রগুলো বার করে আজকে একটু সুন্দর করে অর্গানাইজ করব। অনেক দিন হয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা কিন্তু ভালো করে ভেতরটা গোছানো হয়নি। তবে সত্যি বলতে ভেবেছিলাম তো অনেক কিছুই, কিন্তু আজকে প্রচণ্ড মাথা ধরেছিল সকাল থেকেই, আর সঙ্গে কিন্তু সর্দি কাশি দুটোই হয়ে আছে। তো ওই জন্য আজকে আর ইচ্ছা করলো না। ভাবলাম ঠিক আছে, অন্য কোনো ছুটির দিনে ড্রেসিং টেবিলটা একটু হাতে সময় নিয়েই একেবারে গুছিয়ে নেব। আজকে একটু ওপর থেকেই ডাস্টিংটা একেবারে করে ফেলি। বন্ধুরা, শীতকালে কিন্তু যাদের সবসময় একটু ঠান্ডা লাগার ধাঁচ থাকে, যেরকম আমার তো আছেই, শীত আসতে না আসতেই খুব তাড়াতাড়ি আমার ঠান্ডা লেগে যায়, তাদের কিন্তু যেরকম শীতকালটা এনজয় করতে ভাল লাগে, সেরকম কিন্তু শীতকালে সবসময় এক দুটো সোয়েটার জ্যাকেট পরে ঘুরতে হয়। কাজের সূত্রে যখন আমি অন্য এক জায়গায় থাকতাম, তখন কিন্তু সেখানে যেই ভাড়া বাড়িটায় থাকতাম, সেই রুমটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যেত। তো সেই সময় কিন্তু রুম হিটার কেনা হয়েছিল। সেই রুমগুলো এতটাই ঠান্ডা হতো যে মোটামুটি ডবল ব্ল্যাঙ্কেট নিলেও কিন্তু একদম ঘুম আসতো না। তো সেই সময় কিন্তু আমরা রুম হিটার কিনেছিলাম। কিন্তু এখন যবে থেকে আবার নিজের জায়গায় এসে গেছি, এখন একেবারে কিন্তু হিটারগুলো ইউজ করার একেবারে দরকারই পড়ে না। তবে সত্যি বলতে যখন খুব ঠান্ডা লাগে তখন কিন্তু মনে হয় যে হিটারটা চালিয়ে রুমগুলো একেবারে একটু গরম করে নিই। তো এই দেখো, প্রত্যেক দিন যেটা করি, এই জানলাতে কিন্তু কাঁথা কম্বলগুলো একটু রোদ খাইয়ে নিই, যাতে কি একটু দুপুরে আর রাতে একটু ভালোভাবে একটু আরামে ঘুমোতে পারি। তো এরপর এসে গেছি, দেখো এখানে আমাদের কম্পিউটার টেবিলটা একটু ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি। এই কম্পিউটার টেবিলটা কিন্তু অনেক দিন আগেকার, কিন্তু এখনও এতটাই সুন্দর রয়ে গেছে, এখনও কিন্তু দেখে মনে হয় যেন এই সবেমাত্র কালকে কেনা। সত্যি বলতে যে আসে কেউ কিন্তু বিশ্বাসই করে না যে এই কম্পিউটার টেবিলটা অনেক দিন আগেকার। খুবই এটাকে যত্ন করে রেখেছি, আর সত্যি বলতে এটা আমার থেকে বেশি ও এটাকে যত্নে রাখে। তো সেই জন্য কিন্তু জিনিসটা সত্যি বলতে খুব ভালো আছে।
শীতকাল আসার সঙ্গে সঙ্গে একটা ইচ্ছে কিন্তু বন্ধুরা প্রচণ্ডভাবে মাথাছাড়া দিয়ে ওঠে। সেই ইচ্ছেটা আর কিছুই না, সেই ইচ্ছেটা হলো ঘরে অনেক রকমের চারা গাছ লাগানোর, এই শাকসবজির চারা, ফলের চারা, ফুলের চারা, অনেক কিছুর চারা। সত্যি বলতে কটা লাস্ট অবধি টিকে থাকবে সেটা আমি জানি না, কিন্তু সত্যি বলতে এই সমস্ত আনতে ইচ্ছা করে। তো যেটা ইচ্ছা আছে এই কয়েকদিনের মধ্যে একবার একটু নার্সারিতে যাব, গিয়ে অনেক রকমের কিন্তু গাছের চারা, শাকসবজির চারা, ফুল, যা যা মোটামুটি ভালো লাগে অনেক কিছু নিয়ে আসবো। আর আমাদের ছাদে কিন্তু খুব সুন্দর লোহার একটা স্ট্যান্ডের মতো করাই আছে, ওটাকে একটু পেন্ট করে নেব, তারপর সেটার ওপর কিন্তু অনেক টব ফব সব কিছু লাগাবো। বন্ধুরা, কথায় কিন্তু আছে, যেরকমটা আমরা গীতাতেও পড়েছি, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। সত্যি বলতে বন্ধুরা, এই কথাটা আমিও কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আমার যেটুকু করার দরকার, আমার যেটুকু হাতে আছে, আমি যেটুকু কর্ম করতে পারবো আমি সেটুকুই করব। এরপর যদি আমি সেটার কোনো ফল পাই ভালো, যদি না পাই তাহলে বুঝে নেব হয়তো এর থেকে বেশি আমার কপালে ছিল না। কিন্তু সেই ভেবে যদি আমি আগে থেকে কর্ম না করি, যদি আমি ফল পাবো কি পাবো না সেই আশায় যদি আমি আমার পরিশ্রমের মধ্যে কোনো খামতি রেখে দিই, তাহলে কিন্তু সত্যি কোনো দিনই হয়তো সফলতার মুখ দেখতে পারবো না। যাই হোক বন্ধুরা, এক পা দুপা করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। জানি না কবে পুরোপুরি সফল হব, তবে হ্যাঁ এটুকু জানি যে আমার কর্মে অন্তত আমি এতটুকু কিন্তু ঘাটতি রাখিনি। তো যাই হোক বন্ধুরা, এখানে এই দেখো আগের দিন যে টেবিল ক্লথটা এনেছিলাম সেটা কিন্তু এতটাই ভালো যে আমাদের আগের যে টেবিল ক্লথটা ছিল ওটা কিন্তু আবার দেখতাম মাঝে মাঝে টেবিলের সাথে একেবারে কিন্তু চিটে বসে থাকতো। এই টেবিল ক্লথটা কিন্তু একেবারেই সেরকম না, এটা কিন্তু বেশ ভালো। এটা কিন্তু একেবারেই ওই আমাদের ডাইনিং টেবিলটার সাথে চিটে একেবারেই কিন্তু বসে থাকে না, খুব ভালো লাগে। আর এই যে তোমরা দুটো জগ দেখছো, এটা কিন্তু ওকে ওর অফিস থেকে একবার গিফট করা হয়েছিল। এরকম কিন্তু ছোট বড় অনেক জিনিস ওকে ওর অফিস থেকে গিফট করা হয়। কখনো করা হয় লেদার ব্যাগ, কখনো কোনো ছাতা, মানে যেরকম সিজন সেই অনুযায়ী। কখনো আবার ওকে হট ব্যাগ হচ্ছে গিফট করা হয়, কখনো বা ওকে পিউরিফায়ার গিফট করা হয়, অনেক রকম অনেক কিছু থাকে। আচ্ছা বন্ধুরা, ডিসেম্বর মাস তো একেবারে এসে গেল। তোমরা কে কটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেলে সেটা কিন্তু আমাকে তোমরা জানাওনি, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। অবশ্য আমার কিন্তু এই বছরটা বিয়েবাড়ির এবং নেমন্তন্ন বাড়ির দিক থেকে বেশ ভালো যাচ্ছে। নভেম্বরে কিন্তু একটা বিয়েবাড়ি এবং বৌভাতের নেমন্তন্ন ছিল, আবার কিন্তু কালকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। কিন্তু আগের বছরটা আমাদের এমনই কেটেছে, আগের বছর কিন্তু একটাও নেমন্তন্ন পাইনি। সত্যি বলতে আগের বছর কিন্তু মনটা খুব খারাপ হচ্ছিল, যখন দেখছিলাম সবাই বেশ সুন্দর সাজুগুজু করে যাচ্ছে, ফটো দিচ্ছে, এটা সেটা খেয়ে বেড়াচ্ছে, আর আমরা খালি কি করছি, ঘরে বসে বসে অন্যের ফটোয় লাইক কমেন্ট দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে একটু ঘরটা ভালো করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঘরের এই পোর্শনটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি, কারণ আমি এক এক দিন এক একটা পোর্শন তোমাদের সবার সাথে শেয়ার করে থাকি। আর আমি আমার ব্লগে কাজ করব আর সেখানে আমার বোঝো বাচ্চা আসবে না, সেটা কিন্তু হতে পারে না। আমি যখনই কোনো ব্লগ বানাই বা আমি যখনই কোনো কাজকর্ম করি, বোঝো কিন্তু আমার সঙ্গে সঙ্গেই একেবারে ঘুরে বেড়ায়। তো দেখো আমি এখানে ঝাড় দিচ্ছি আর বোঝো কিন্তু এখানে আমাকে সঙ্গ দিতে এসে গেছে, আমাদের ছোট্ট বাচ্চা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এখানে কিন্তু আজকে একটু টমেটো, আলু আর এখানে একটু লাল ছোলার একটা সুন্দর একটু মাখা মাখা তরকারি করা হচ্ছিল, আর সঙ্গে আজকে ছিল লুচি। সত্যি বলতে এই কদিন কিন্তু একটু চাউমিন, রুটি, তরকারি, ইডলি এসব খাওয়া হচ্ছিল। আজকে বেশ অনেক দিন পর আবার কিন্তু একটু এই লাল ছোলা আলুর একটু তরকারি হলো, আর এটা কিন্তু খেতে লুচির সাথে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সঙ্গে ইচ্ছা ছিল একটু মিষ্টি খাওয়ার, কিন্তু মিষ্টি তো ছিল না, অগত্যা আমি একটু চিনি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে কিন্তু লুচি আর আলু ছোলার তরকারি একেবারে রেডি, কর্তামশাইকে দিয়ে দিয়েছি। আর এই দেখো বোঝো কিন্তু এখানে একদম খাবারের সামনে বসে পড়েছে। মানে আমরা যে যখনই যা খাই, বোঝো কিন্তু একেবারে সামনে এসে বসে পড়ে, ভাবে যদি ওকেও দেওয়া হয়, কিন্তু ওর জন্য তো এসব ভালো না, তাই ওর জন্য কিন্তু রুটি করা হয়েছিল। আর এই যে আমিও এখানে কিন্তু একেবারে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সত্যি বলতে কাজ করতে করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম প্রথমে একটু ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে মাকে আমি এখানে বলে দিচ্ছি যে মা, লুচি আর ছোলাটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ আজকের ব্রেকফাস্টটা কিন্তু মাই বানিয়েছিল। আর আমাদের জন্য যেরকম লুচি বানানো হয়েছিল, বোধোর জন্য কিন্তু প্রত্যেক দিন সকালে রুটি করা হয়। আর এই দেখো বোধো এখানে একটু জল খেয়ে নিচ্ছে। বোধো আবার কিন্তু মাঝে মাঝে যেরকম এই বেসিন থেকে জল খায়, সেরকম কিন্তু এরকম বোধোর জন্য বাটিতে জল রাখা থাকে, বোধো কিন্তু এখান থেকেও জল খেয়ে নেয়। আর এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের এখানে লাঞ্চের প্রিপারেশনস চলছে। এখানে কিন্তু একটু কুমড়ো আলু ভাজা হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে, সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ, মানে একটু কালো জিরা দিয়ে
কুমড়ো, আলু এবং একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেওয়া হচ্ছে। আর সঙ্গে আজকে আমাদের ছিল ফুলকপি আলুর একটু পাতলা করে ঝোল। সত্যি বলতে এই ফুলকপি আলুর রোস্ট, ফুলকপি আলু ভাজা এই কদিন কিন্তু খাওয়া হয়েছে। আজকে একদম ইচ্ছা ছিল যে একটু হালকা পাতলা করে ফুলকপি আলুর ঝোল করব। তাই একটু প্রথমে জলটাকে গরম করে নিয়েছিলাম, আর জলটা যখন ফুটে উঠলো তখন ওর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিয়েছিলাম। কারণ বন্ধুরা, এই জলের মধ্যে একটু নুন না দিলে ফুলকপির ভেতরে কিন্তু একেবারেই নুন ঢোকে না। তাই ফুলকপি যখন আমরা প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে নিই তখন কিন্তু জলের মধ্যে নুন দেওয়াটা একেবারেই মাস্ট। তবে বন্ধুরা, একটা মজার কথা হলো, এই শীতকালকে কিন্তু শীতকাল না বলে যদি ফুলকপির কাল বলা হয় তাহলেও কিন্তু খুব একটা ভুল হবে না। সত্যি বলতে আমরা কিন্তু সবাই শীতকালের আশায় থাকি কয়েকটা বিশেষ বিশেষ সবজি খাবো বলে। সেটার মধ্যে একটা অন্যতম খুব বিশেষ সবজি হলো ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, এই ফুলকপি কিন্তু খাবার আশায় আমরা সবাই সারা বছর তাকিয়ে থাকি। যদিও আজকাল 12 মাসই ফুলকপি পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে যেই সবজিটা সেই সময় খেলে সেটার যা গুণাগুণ থাকে সেটা কিন্তু অন্য সময় না খাওয়াই ভালো। তো এই যে আমি এখানে আলুটাকে কিন্তু একেবারে ভেজে নিয়েছি, একেবারে আঁচটা কম করে, যাতে আলুটা এখানে সেদ্ধও হয়ে গেছে এবং এভাবে খেলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এবার ওই একই তেলে কিন্তু ফুলকপিটা দেখো ছেড়ে নিয়েছি, যেটা প্রথমে আমরা একটু ভাপিয়ে রেখেছিলাম। অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে এই ফুলকপিটা কিন্তু প্রথমে আমরা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। কারণ বন্ধুরা, এই ফুলকপিটা কিন্তু একটু হালকা করে ভেজে নিলে খেতে আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের কিন্তু এখানে সামনেই একটা গ্রাম আছে। সেই গ্রামে কিন্তু এখানে ফুলকপি বাঁধাকপির চাষ হয়। একদিন ইচ্ছা আছে সেখানে গিয়ে কিন্তু সেখান থেকে ফুলকপি বাঁধাকপি সব উঠিয়ে আনবো। যেদিন যাব সেই ব্লগটা কিন্তু তোমাদের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের মোটামুটি প্রথম ফুলকপি ভাজা হয়ে গেছে। প্রথম বলছি এই কারণে, আরও অর্ধেকটা এখন ভাজা বাকি। সেগুলো এবারে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। তার আগে কড়াইতে আরেকটু অল্প একটু আমি তেলটা দিয়ে নিচ্ছি, কারণ তেলটা একেবারে কমে এসছে। তোমরা তো জানোই যে ফুলকপি ভাজতে একটু কিন্তু তেল লাগে। তো যাই হোক, যেটুকু বাকি ফুলকপি ছিল সেটুকু এবার এটার মধ্যে দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তেলে যেহেতু আগে থেকেই হলুদটা দিয়েছিলাম, সেই জন্য এবার কিন্তু আর আলাদা করে আমি হলুদটা দিচ্ছি না, শুধু আমি অল্প একটু এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কে আমার মতো এরকম ফুলকপি খাওয়ার জন্য সারা বছর শীতকালের অপেক্ষায় থাকো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমাদের আলু ফুলকপি ভাজা একেবারে কমপ্লিট। এবার যেটা করছি, এবার আমি একটু আদা কেটে নেব। বন্ধুরা, আজকে কিন্তু একেবারে জিরা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলুর একেবারে পাতলা একটা ঝোল করব। তবে অনেক সময় যেটা করে থাকি, এই ঝোলের মধ্যে কিন্তু একটু আমি পনিরও দিয়ে দিই ভেজে। আজকে যেহেতু ঘরে পনিরটা ছিল না, তাই আজকে কিন্তু শুধু ফুলকপি আলুর ঝোলও করছি। কিন্তু অন্য সময় যেটা করি, এই ফুলকপি আর আলু ঝোলের মধ্যে কিন্তু পনিরও দিয়ে দিই। সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ঘর গুছিয়ে রাখার 18টি টিপস এবং রান্নাঘরকে সবসময় টকটকে ঝকঝকে রাখার 15টি টিপস, এই দুটি ব্লগকে কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছ। এছাড়াও আমি যেটা বুঝতে পারছি, আজকাল কিন্তু তোমরা আমার ডেলি ব্লগগুলোকেও প্রচুর ভালোবাসা দিচ্ছ। আর এটার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার এই জার্নিতে আমার পাশে থেকো, কারণ আমার এগিয়ে চলার পক্ষে তোমাদের সবার সাপোর্ট একান্ত প্রয়োজন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো, তোমরা যদি ভালোবেসে আমার পাশে থেকো, আশা করি তোমরা কেউ নিরাশ হবে না। তোমাদের সবার আমার এই জার্নিটার পাশে থেকে আশা করছি নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো এখানে বন্ধুরা, প্রথমে তেলের মধ্যে একটু মশলাটা দিয়ে নিলাম, এরপরে একটু টমেটো দিয়েছি। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরপর যখন মশলার ওপরে একেবারে তেলটা একেবারে ছেড়ে আসবে, তখন কিন্তু এটার ওপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। মানে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। আমি তোমাদের আগেও বলেছি বন্ধুরা যে আমি কিন্তু রান্নায় নর্মাল জিরে গুঁড়ো একেবারেই ব্যবহার করি না। আমি কিন্তু যে কোনো রান্নাতেই ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করি। আর সেটা কিন্তু আগে থেকেই একেবারে মা রেডি করে রাখে সব সময়। কারণ এই ভাজা জিরে গুঁড়ো যে কোনো রান্নায় দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু আজকাল বাজার থেকে এমনি জিরে গুঁড়ো আনি না, আমরা কিন্তু গোটা জিরেই আনি। পরে ওটাকে বাড়িতে আমরা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের ফুলকপি মোটামুটি একেবারে হয়ে এসছে। আর আজকে সঙ্গে একটু টমেটোর চাটনিও করেছিলাম, যদিও সেটা কিন্তু আজকের আমার ব্লগে তুলে ধরা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে মোটামুটি ফুলকপি আলুর ঝোল হয়ে এসছে। আর সত্যি বলতে আজকে কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ, একটু কিন্তু সর্দি কাশি হয়েছে, কফ হয়েছে। ওকে বলেছিলাম বিকালে কিন্তু বেরালে আমাকে একটু কচি ডাব এনে দিও, বিকালে কিন্তু একটু ডাবের জল খাবো। সত্যি বলতে খুব বিকাল করে ডাবের জলটা না খাওয়াই ভালো, কিন্তু আজকে
আজকে আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ। এই যে এখন আমি ভয়েসও দিচ্ছি, এটা যে আমি কিভাবে দিচ্ছি আর আমি তোমাদেরকে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ব্লগটা একেবারে শেষের দিকে। এখানে আমার রান্না একেবারে কমপ্লিট। জানিও রান্নাটা তোমাদের সবার কেমন লাগলো। আর আমি যেটা সব সময় বলি যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি এখানে একটু পোস্ট দিয়ে নিলাম, ডাব খেয়ে নিচ্ছি। আর অবশ্যই যেটা দেখতে থেকো সেটা কি, সেটাও কি বলতে হবে, ইটস ঈশানী। টাটা।